হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তনুতীর্থ রান্নাঘরে সবাইকে স্বাগত। চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পরে। আজকে দেখাবো লবঙ্গ লতিকা মিষ্টি কেমন করে বানায়। তাই প্রথমে আমি এখানে নারকেলকে কুড়ে নেব। নারকেলকে কুড়ে নিয়ে যেমন করে তোমরা মিষ্টি বানাও, বেশ দুধ দিয়ে চিনি দিয়ে, ঠিক সেরকমভাবে মিষ্টিটাকে বানিয়ে নেবে। মানে নারকেলে এটা পুর হবে, লবঙ্গ লতিকা এটা পুর। তা এরকমভাবে বানাবে। আর এর মধ্যে দিয়ে দেবে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অপূর্ব হয়। আর এলাচকে দিয়ে দেবে। এলাচকে দিয়ে মানে প্রথমে আমি অনেকটা দিয়েছিলাম, আবার শেষেও আবার কিছুটা গুঁড়ো দুধ বেশ মিশিয়ে দিলাম। এত সুন্দর লাগে কি বলবো। আর এদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আমি। এতে পরিমাণ মতো একটুখানি নুন, সাদা তেল, গরম জল আর দিয়েছিলাম বেকিং পাউডার। এদিকে মিষ্টির রসটা করে নেব। 1 গ্লাস জল আর ওইরকম বাটি 1 বাটি চিনি, এলাচ আর তেজপাতা দিয়ে মিষ্টির রসটাকে আমি এদিকে করে রেডি করে রেখে দিলাম। এবার লুচির থেকে একটু বেশি করে বেলে এর মধ্যে পুর দিয়ে ঠিক উল্টো করে এটাকে নিয়ে একটা করে লবঙ্গকে গেঁথে দিতে হবে। আর যখন ময়দাটা মাখবে কিন্তু ঘন্টা 1.5-2 রেস্ট দেবে। ওর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিলে বেশ খাস্তা মতো হবে। আবার একটা দেখাচ্ছি, লুচির মতো থেকে একটু বেশি বড় বেলে নিলাম, পুর দিলাম উল্টো দিকে, এটাকে দুদিকে পল্টে দিয়ে এইদিকে উল্টো দিকে করে ঠিক এরকমভাবে লবঙ্গ গেঁথে দিয়ে এটা হয়ে গেল লবঙ্গ লতিকা। এরকমভাবে সবগুলো বানিয়ে নিলাম। আর এদিকে আমার মিষ্টির রসটা হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিলাম। এবার গরমটা করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে ধিকি ধিকি আঁচে এটাকে ভাজতে হবে। যদি বেশি আঁচে ভেজে দাও ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। ঠিক এরকমভাবে হালকা আঁচে ভেজে নিয়ে এবার রসের মধ্যে ফেলে দাও। এবার তারপরে আরও কিছু দাও, কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবে। নিয়ে এবার আর একটা পাত্রে তুলে রেখে দেবে। ঠিক এরকমভাবে সবগুলোকে করে নেবে। দেখেছো কত সুন্দর। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট